হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা এখন লেটেস্ট আপডেটস দেবো। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানের লাল সিং চাড্ডা নেটফ্লিক্সে যে আসতো সেটা আসছে না। এই ডিলটা কেন কোল্যাপস হলো আমরা সেটা নিয়ে আলোচনা করব, তারপরে তো আপডেট দেবই। তা প্রথমে যদি আমরা এই ডিলটা নিয়ে দেখি, তো আমির খান প্রথম থেকেই শিওর শট ছিল যে এই ছবিটা মানে লাল সিং চাড্ডা নেট কালেকশন ইন্ডিয়া থেকে কিছু না হলেও 300 কোটির করবে, যাই হোক মিনিমাম 300 কোটির করবে। এবং সে কিন্তু হটস্টার বা অ্যামাজন প্রাইমে এই ছবিটা আফটার থিয়েট্রিক্যাল রিলিজ আসবে এটা চায়নি। সে প্রথম থেকেই জানতো 220 মিলিয়ন সাবস্ক্রাইবারের অধিকর্তা নেটফ্লিক্স, সেখানেই আনবো এবং নেটফ্লিক্সের অডিয়েন্সটা অনেক বড়, অনেক ওয়াইডার অডিয়েন্স। রিসেন্টলি কিরণ রাও বলছিল যে আমির খুব ডিপ্রেসড এই ছবিটার বক্স অফিসে এরকম পারফর্ম দেখে। আমির খান তো সিনেমা বেচে দিয়েছে ডিস্ট্রিবিউটারকে, সে তো শান্তিতে ঘুমোচ্ছে, কিন্তু ডিস্ট্রিবিউটাররা এখন টাকা ফেরত চাইছে। আমির খান এই বড় বড় প্রডিউসাররা কখনো কিন্তু লসের মুখ দেখে না, কারণ তারা সিনেমা প্রথমেই বেচে দেয়। কীরকমভাবে আমি প্রসেস বলে দিয়েছি একটা ভিডিওতে। যাই হোক, এবার ডিস্ট্রিবিউটার আমির খানের থেকে টাকা চাইছে, আমির খান এবার কী করে। যাই হোক, এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও, সেপারেট একটা ভিডিও করব, সেখানে আলোচনা করব। তো আমির খান নেটফ্লিক্সের সাথে প্রথমেই অ্যাপ্রোচটা এরকম করে যে এই ছবিটা থিয়েটার রিলিজ হওয়ার 6 মাস পরে নেটফ্লিক্সে আসবে এবং তোমরা আমাদেরকে 150 কোটি দেবে। নেটফ্লিক্স এই ডিলটার সাথে প্রথম থেকেই এগ্রি করছিল না। তারা 6 মাস পর একটা সিনেমা নেবে তাদের প্ল্যাটফর্মে এবং 150 কোটি টাকা দেবে, এটা তো ডিরেক্ট আসছে না বা 1 মাসের মধ্যেও আসছে না। তার বিনিময়ে মানে এই ডিলের বিনিময়ে নেটফ্লিক্স বলে যে নেটফ্লিক্স খুব বেশি হলে 80 কোটি, পরে বাড়িয়ে বলে সেটাকে 90 কোটি দিতে পারি যদি সিনেমাটা 2 মাসের মধ্যে নেটফ্লিক্সে আসে। তখনও পুরোপুরি ডিলটা আমির খান নাকচ করে দেয়। আমির খান আবার বিনিময়ে বলে যে এই ডিলটাতেই আমরা যাব, কিন্তু সেটা চীনে রিলিজ হওয়ার পরে এবং 150 না, তোমরা 125 কোটি টাকা দেবে। এবার চীনে রিলিজের প্রসেসে নেটফ্লিক্স জানে টাইম লাগবে, তাতে 3-4 মাস হয়েই যাবে। নেটফ্লিক্স অ্যামাউন্টটা আবার কমায়, নেটফ্লিক্স বলে তখন 50 কোটি দিতে পারবে। আমি সেটা তো রাজি হয় না, আমির 125-এই টিকে থাকে। নেটফ্লিক্স খুব জোরজার করে না, তারা আস্তে আস্তে পিছিয়ে থাকে এবং এখন নেটফ্লিক্স এই সিনেমাটার জন্য 30 কোটি টাকা দিতেও রাজি নয়, যেই কারণে আমির খান এই সিনেমাটা ভুট সিলেক্টে আনবে। আজকের সেকেন্ড যেটা আপডেট সেটা হচ্ছে দেবের দেব প্রোডাকশানের আপকামিং ছবি, যেটা হচ্ছে কাছের মানুষ, যে ছবিতে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সঙ্গে ঈশা একসাথে অভিনয় করেছে। তো সেই ছবিটার ট্রেলার কবে আসবে? আমার কাল থেকে অনেকেই বলছিল ট্রেলারটা নিয়ে আপডেট দাও। এই ছবির ট্রেলারটা আসছে 26শে আগস্ট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ইউটিউব চ্যানেলে। তো দেখা যাক 26শে আগস্ট এই ট্রেলারটা আসার পরে মানে শনিবার দিন ট্রেলারটা রিসেপশন কীরকম থাকে এবং ট্রেলারটা কীরকম আভাস দেয়। আচ্ছা, পরবর্তী যেটা আপডেট সেটাও দেবের ছবি, দেবের এবং রুক্মিণীর ছবি, যে ছবির নাম হচ্ছে কিশমিশ। যে ছবিটা বক্স অফিসে হিট ট্যাগ পেয়েছে, ভালো বিজনেস করেছে, সেই ছবিটা এবার টিভিতে আসছে। তো ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার কবে হচ্ছে সেটা হচ্ছে 4 সেপ্টেম্বর এই ছবিটা টিভিতে আসছে। স্টার জলসায় দুপুর 2টোর সময় এবং জলসা মুভিজে 8টার সময়। এবার অনেকেই জানি আমাকে জিজ্ঞাসা করবে যে রাবণ কবে আসছে। রাবণের তো এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে যতটা শোনা যাচ্ছে যেরকমভাবে শোনা যাচ্ছে রাবণ কিন্তু জি বাংলা সিনেমায় খুব শীঘ্রই আসবে এবং হয়তো সেপ্টেম্বর মাসেই আসতে পারে। এটার কোনো কনফার্মেশন নেই, সেই কারণে আমি থাম্বনেল, ট্যাগ, টাইটেল কিছু ইউজ করিনি। তবে আমি এটা বললাম, পরবর্তী সময় কনফার্মড হলে সেই সময় ওটা নিয়ে কথা বলবো এবং আপডেট অবশ্যই দিয়ে দেবো। তো এই ছিল আজকের আপডেটস। ভালো লেগে থাকলে কী করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে গ্রে। আবার দেখা হচ্ছে জনতা, আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।